ভিউয়ার্স, আজকে আমাদের দৈনন্দিন জীবনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জানা খুব প্রয়োজন। আমরা কম বেশি প্রায় সবাই ঠান্ডা খাবার থেকে গরম খাবার খেতে পছন্দ করি। আবার অনেকেই সময় সাশ্রয়ের জন্য বেশি পরিমাণে খাবার রান্না করে ফ্রিজে রেখে দেন। পরের বার খাওয়ার সময় সে খাবার গরম করে খেয়ে নেন। অনেক সময় আবার আগের দিনের বেঁচে যাওয়া খাবারের ক্ষেত্রেও এমনটি দেখা যায়। কিন্তু সব খাবার না হলেও এমন বেশ কিছু খাবার আছে যা বারবার গরম করে খেতে নেই, কারণ প্রতিটা খাবারে তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। আর তাই সেই অনুযায়ী খাবার না খেলে সেই খাবার পুষ্টিগুণ হারাতে শুরু করে এবং ধীরে ধীরে তা বিষে রূপান্তরিত হয়। প্রিয় দর্শক, আপনি জানেন কি কি সেই খাবারগুলো? তাহলে ভিউয়ার্স, আসুন এরকম কয়েকটি খাবার সম্পর্কে এখন জেনে নিই। ভাত। বন্ধুরা, গরম ভাত খেলে কোনো সমস্যা নেই, কিন্তু ঠান্ডা ভাত গরম করে খাওয়া একেবারেই উচিত নয়। বিশেষজ্ঞরা জানান, স্বাভাবিক তাপমাত্রায় ভাত রেখে দিলে সেই ভাতের মধ্যে ব্যাকটেরিয়া বংশবিস্তার করে এবং সৃষ্টি হয় বিষক্রিয়া। দ্বিতীয়বার যখন ওই ভাত গরম করা হয় তখন ওই ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে ওঠে। এরপরে বলবো ডিমের কথা। ডিমকে প্রোটিনের পাওয়ার হাউস বলা হয়, কিন্তু সিদ্ধ ডিম, অমলেট থেকে শুরু করে যে কোনো ডিমের তরকারি যখন দ্বিতীয়বার গরম করা হয় তখন দ্বিতীয়বার গরম করা মাত্রই ডিমে উপস্থিত প্রোটিন নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, গরম করার সময় ডিমের উপস্থিত বিভিন্ন টক্সিন বিষাক্ত উপাদানের জন্ম নেয়, যা আমাদের শরীরে প্রবেশ করা মাত্রই পেট খারাপ, হজমের সমস্যা সহ একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই ডিমের তৈরি খাবার দ্বিতীয়বার গরম করা থেকে বিরত থাকুন। আলু। অনেক খাবারে আলু ব্যবহার করা হয়, কিন্তু মনে রাখতে হবে যে রান্না করা আলু খাওয়ার পর তা বেঁচে গেলে যদি তা বাইরে রেখে বারবার গরম করে খাওয়া হয় তবে তা হবে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ আলু রান্না বা সিদ্ধ করার পরে ঠান্ডা হওয়ার সময় তাতে বটুলিজম নামে একটি ব্যাকটেরিয়া তৈরি হয়। আলু ফের গরম করলে এই ব্যাকটেরিয়ার সংখ্যাগুলো বেড়ে গিয়ে ফুড পয়জনিং হতে পারে। তাই আলু দিয়ে তৈরি কোনো খাবার খাওয়ার পর তা বেঁচে গেলে প্রয়োজনে ফ্রিজে সংরক্ষণ করুন। প্রিয় দর্শক, আলুযুক্ত খাবার বারবার গরম করে খাওয়ার আগে তাই সচেতন থাকুন। পালং শাক। পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন এবং আরও অনেক উপকারী উপাদান থাকার ফলে পালং শাক শরীরের জন্য খুব উপকারী। কিন্তু জানেন কি, এটা বারবার গরম করলে তা বিষে পরিণত হয়। কারণ পালং শাকে আছে নাইট্রেট, যা জাল দিলে নাইট্রাইটাসে পরিণত হয়। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক টক্সিন বেশি মাত্রায় শরীরে প্রবেশ থেকে বিরত রাখতে তাই বারবার জ্বালানো পালং শাক খাবেন না। মুরগির মাংস। যে কোনো ধরনের মাংসই খুব বেশি তাপমাত্রায় রান্না করা উচিত, আর পরবর্তী সময়ে ফ্রিজ থেকে বের করে অন্তত 2 মিনিট গরম করে খাওয়া উচিত। কিন্তু মুরগির মাংস কখনোই গরম করে খাওয়া উচিত নয়, কারণ দ্বিতীয়বার গরম করলে এতে উপস্থিত প্রোটিনের গঠন বদলে যায়, ফলে এমন ধরনের প্রোটিন শরীরে প্রবেশ করা মাত্রই হজমে ব্যাঘাত ঘটে। মাশরুম। অনেকেই মাশরুম খেয়ে থাকেন। মাশরুমের ফাইবার ও এনজাইম হজমে সহায়তা করে। এই মাশরুম রান্না করার পরই খেয়ে নেওয়া উচিত, কিন্তু দ্বিতীয়বার মাশরুম গরম করলে তার প্রোটিনের গঠন পরিবর্তন হয় এবং তার পরিবর্তে ক্ষতিকর উপাদানের জন্ম হয়। ফলে এমন বিকৃত প্রোটিন শরীরে প্রবেশ করলে হজমে ব্যাঘাত সহ শারীরিক বিভিন্ন ক্ষতি হতে পারে। স্যুপ। এটিও দ্বিতীয়বার গরম করার সাথে সাথে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, তাই স্যুপ দ্বিতীয়বার গরম করে খাবেন না। চা একবার ঠান্ডা হয়ে গেলে দ্বিতীয়বার গরম করা উচিত নয়, কারণ এতে রয়েছে ট্যানিক অ্যাসিড, যা দ্বিতীয়বার গরম করলে লিভারের ক্ষতি হতে পারে। পোড়া তেল। প্রিয় দর্শক, আপনি জানেন কি তেল বেশি বারবার গরম করলে তা বিষাক্ত হয়ে যায়? হ্যাঁ, একই তেলে বারবার রান্না করা কোনো খাবার হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর। এটা রক্তে ব্যাড কোলেস্টেরল বাড়িয়ে দেয়। এমনকি পোড়া তেল ফের গরম করে রান্নায় ব্যবহার করলে ক্যান্সার হওয়ার আশঙ্কাও বাড়ে। তেল বারবার গরম করা হলে তেলের গঠন পরিবর্তন হয়ে যায় এবং এতে বিষাক্ত উপাদান তৈরি হয়। অনেক বাড়িতে এবং বেশিরভাগ বাইরের দোকানে বা রেস্টুরেন্টে ভাজা পোড়া খাবার করার পর অবশিষ্ট তেল রেখে দেন পরবর্তী কোনো খাবার রান্নার জন্য, কিন্তু এই পোড়া তেলে দ্বিতীয়বার ভাজা পোড়া
বা রান্না করা আর কোনোভাবেই যাবে না। প্রয়োজনে এমন ধরনের রান্নায় তেল কম করে দিবেন, যাতে দ্বিতীয়বার রান্নার জন্য তেল না বেঁচে যায়। ডিয়ার ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স, ভিডিওটি এ পর্যন্তই। আশা করি বুঝাতে পেরেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।